আমাদের আজকের মানববন্ধন কর্মসূচি এখনই পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াতের মাধ্যমে শুরু হতে যাচ্ছে ইনশাআল্লাহ। তাওহীদি জনতা, আপনারা জানেন, আপনারা ইতিমধ্যে নিউজের মাধ্যমে, পত্রিকার মাধ্যমে দেখেছেন, বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে দেখেছেন, বরিশালে বেলতলা খেয়াঘাট এবং চরকাওয়া খেয়াঘাট আগে 8 টাকা ভাড়া ছিল। এই 24শে জুলাইয়ের পরে সেখানে 5 টাকা ভাড়া করা হয়েছে। আর আমাদের আন্তরিক খেয়াঘাট সহ বরগুনা জেলার যতগুলো খেয়াঘাট আছে সেখানে 24শে জুলাইয়ের পর থেকে ধাপে ধাপে কয়েক ধাপে আমাদের উপরে ভাড়া বাড়িয়েছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আমরা আজকে এই মানববন্ধন কর্মসূচি পালন করেছি। বিশেষ করে আমাদের এই আন্তরিক পুরাগানা খেয়াঘাটের ভাড়া এখানে আমরা ইজারা বাতিল দাবি করছি, খেয়াঘাটের ইজারা বাতিল দাবি করছি এবং 25 টাকার পরিবর্তে 10 টাকা ভাড়া করার দাবি করছি। এই দাবিতে আজকে আয়োজিত মানববন্ধনে এবারে যাই আমাদের সামনে থেকে তেলাওয়াত করবেন আন্তরিক ফেরিঘাট নুরিয়া জামে মসজিদের সম্মানিত ইমাম সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون صدق الله العظيم সকল যাত্রীবাহীদের দৃষ্টি আকর্ষণ করছি, কিছুক্ষণের জন্য কেউ খেলা উঠবেন না। আমরা প্রোগ্রাম শেষ করার আগে মেহরবানি করে খেলা উঠবেন না কেউ। সমবেত ভাই বন্ধুরা, আজকের এই খেয়াঘাট ইজারা বাতিলের দাবি ও খেয়া ভাড়া 10 টাকা করার দাবিতে আজকের মানববন্ধন কর্মসূচিটা এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ আন্তরিক উপজেলা শাখার সংগ্রামী সহ সভাপতি শ্রমিক নেতা মোহাম্মদ কামাল হোসেন বয়াতি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিশ্বমানব শ্রমিক আন্দোলনের সভাপতি মোহাম্মদ আছেন অন্যান্য সংগঠনের নেতারা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আমরা আসলে এখানে দাঁড়াইছি আমাদের নিজস্ব কোনো ব্যক্তিগত কাজের জন্য না, আমরা দাঁড়াইছি এখানে অনেক জনগণ এদিকে পারাপার হয়, প্রচুর লোক আসা যাওয়া করে, কিন্তু এখানে আওয়ামী লীগের নেতারা জোর জুলুম করে ভাড়া করছিল 20 টাকা, তখনও কিন্তু আমরা এটার প্রতিবাদ করছিলাম। হ্যাঁ, তারপরে যাই হোক ওটা গেছে, 20 টাকা সমর্থন রয়েছে। এখন বর্তমানে আসলে আমাদের বরগুনা থেকে যে প্রশাসন আছে জেলার, সে মানে কত চালাইছে 25 টাকা ভাড়া করছে। 25 টাকা ভাড়া করা তো এত দরকার ছিল না, কিন্তু সে কমাই দিতে পারতো, 15 টাকা করতে পারতো, 10 টাকা ভাড়া করতে পারতো, কিন্তু জনগণের উপরে সব জিনিস চড়াই দিতে আস্তে আস্তে আছে। 16টা খেওয়ার এই বরগুনা জেলায় অতিরিক্ত ভাড়া বাড়ার কারণে আমরা এখানে মানববন্ধন করছি। আমরা এই জন্য জনগণের পাশে দাঁড়াইছি, জনগণের ভাড়া কমানোর জন্য। ভাড়া 10 টাকা ভাড়া করতে হবে, এইটা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। 10 টাকা ভাড়া না করলে খেয়া বন্ধ থাকবে, 72 ঘন্টার জন্য খেওয়ার আবির্ভাব বন্ধ থাকবে। এই জন্য যদি খেওয়ার ভাড়া না কমায়, আমরা যে কোনো ভবিষ্যতের সামনের দিকে দরকার আমরা ডিসি অফিস ঘেরাও করার জন্য আমরা প্রস্তুতি নেব ইনশাআল্লাহ। এবারে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সমত ভাই বন্ধুগণ, এখন আমাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন ফেরিঘাট নুরিয়া জামে মসজিদের সম্মানিত ইমাম মাওলানা সিরাজুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভাইরা, আপনারা জানেন ফেরিঘাট আমতলী পুরাঘাটা ফেরিঘাটের খেওয়ার ইজারা সরকার বাড়িয়েছে। এখন আমাদের দাবি হচ্ছে, আগে ছিল 10 টাকা, আমি প্রথম যখন আমতলী আসছি তখন 6 টাকায় পার হয়েছি, এখন বাড়তে বাড়তে 25 টাকা পর্যন্ত এই বছর করছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আর অবিলম্বে সরকারের কাছে দাবি জানাচ্ছি যে সরকার যেন এই ইজারা বাতিল করে এবং 10 টাকা বাড়া করে। এই বলে আমি আমার সংক্ষেপ বক্তব্য শেষ করছি। সমত ভাই বন্ধুগণ, এবার যায় আমাদের সামনে বক্তব্য রাখবেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ আমতলী উপজেলা শাখার সংগ্রামী সভাপতি, সংগ্রামী যুব নেতা ভগত মৌলানা হাফেজ মোহাম্মদ খালিদ সাইফুল্লাহ। ওটা তো আমার গাব দেয়। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। প্রিয় তাওহীদ জনতা, আপনারা সকলে জানেন আমরা এখানে একটা দাবি নিয়ে দাঁড়িয়েছি, যে দাবিটা শুধু ইসলামী আন্দোলন বাংলাদেশ আমতলী উপজেলা শাখার একক পক্ষে থেকে নয়, এটা আমতলী উপজেলার বরগুনা জেলার সর্বস্তরের সাধারণ জনগণের দাবি। ঠিক কিনা বন্ধুগণ? আমরা জানি যে আমতলী এবং বরগুনার যাতায়াতের এই পুরাঘাটা এটা অত্যন্ত জরুরি। এখান থেকে হাজার হাজার মানুষে খেয়া পারাপার হয়। এখানে আগে ভাড়া ছিল 20 টাকা, তারপর সেখানে বৃদ্ধি করে 25 টাকা করা হয়েছে। এখানে হাজার হাজার, এখানে গরিব দুঃখী মেহনতি মানুষ, এখানে হাজার হাজার মানুষের ট্রলার পারাপার হয়, তাদের জন্য অনেক কষ্টকর হয়। আমরা অনতিবিলম্বে প্রশাসন মহোদয়ের কাছে বিনীত অনুরোধ করব, এই ইজারাকে বাতিল করে আগের পুনরায় থেকে আমরা এই ভাড়া 10 টাকার দাবি তুলছি। যদি আমাদের দাবি মানা না হয়, প্রয়োজনে আমরা ডিসি অফিস ঘেরাও করব, তারপর আমাদের দাবি মানতে বাধ্য করব। ঠিক কিনা বন্ধুগণ? শুধু তাই নয়, যদি এ দাবি মানা না হয়, আমরা কঠিন থেকে কঠিন পদক্ষেপ নিতে বাধ্য হব। যদি এতে কোনো দুর্ঘটনার শিকার হয়, তাহলে এটা প্রশাসন দায়ী থাকবে। প্রয়োজনে আমরা কঠিন আন্দোলন করব। আমরা প্রশাসন মহোদয়কে অনতিবিলম্বে দাবি প্রদান করছি যে আমাদের দাবি মানা হোক, সাধারণ জনগণের যাতে করে যাতায়াতে লাগু হয়, এটা আমরা দাবি আদায় করছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করতে অভিজ্ঞান করুন।
এখন আমাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ আমতলী উপজেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক যুব নেতা হাফেজ মাওলানা ঈসা শাহিদী। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আলহামদুলিল্লাহ, আসলে এই যে খেয়াঘাট, এই খেয়াঘাটে কত মানুষ এপার থেকে ওপার পার হয়। আসলে ঠেকা বসতই এই খেয়া পার হয়। যদি ব্রিজ থাকতো তাহলে এরা কেউই পার হতো না, খেয়ায় সবাই ব্রিজ পারাপার হতো। আজকে মানুষ থেকে যায়, এই খেয়া যদি পাড়ি দিতে না পারে তাহলে এপার থেকে ওপার যেতে পারবে না। মানুষ ঠেকা, তো আপনারা ঠেকাইয়া মানুষকে তারপরে 25 টাকা নেবেন। ঠেকাইয়া যদি আপনারা 25 টাকা নিতে চান তাহলে নেন। এতটুকু নদী, সেই নদীতে যদি 25 টাকা ভাড়া হয় তাহলে কোন দেশে বসবাস করতেছি আমরা? আমরা চাই অনতিবিলম্বে এই খেয়া ভাড়া আগের মতো করে দেওয়া হোক। যদি সেটা না হয় তাহলে আজকে তো এই গুটি কয়েক লোক দেখছেন, সামনের দিকে মহাপ্রলয় দেখবেন ইনশাআল্লাহ। ব্যারিকেড দিয়ে ফেলা হবে। অতএব সাবধান হয়ে যান। আপনারা যত বড়ই হন না কেন, আমাদেরও লোকবল আছে আলহামদুলিল্লাহ। এজন্য জনগণকে উপেক্ষা করে পেশি শক্তি খাটিয়ে এই যে ভাড়া বৃদ্ধি করবেন, এটা বাংলার জনগণ, আমতলীর জনগণ মেনে নেবে না, দেবে না। এজন্য সাবধান হয়ে যান। আর আপনাদের যারা খেয়ালা আছে তাদেরকেও বলে দেই, আপনারাও সংযত হন, তারা হলে পরিণাম ফল ভালো হবে না। জাযাকাল্লাহ। সমবেত ভাই বন্ধুগণ, এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখার সংগ্রামী সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্র নেতা জনতা জনাব হযরত মাওলানা সাইফুল ইসলাম। বক্তব্য রাখছেন জনাব হযরত মাওলানা সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ আমতলী উপজেলা শাখা কর্তৃক আয়োজিত পুরাঘাটা ফেরিঘাটে ডিসি মহোদয় কর্তৃক ইজারা দেওয়ার পরে যে ভাড়া বৃদ্ধি করা হয়েছে, এর প্রতিবাদে আজকের এই মানববন্ধনের সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা জননেতা শাহ আলম তালুকদার, উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখার সম্মানিত উপদেষ্টা মুফতি ওমর ফারুক জিহাদি, ইসলামী শ্রমিক আন্দোলন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সমবেত সাধারণ জনগণ, দেশপ্রেমিক ভাইয়ের আমার। প্রতিটি নাগরিকের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে আমরা মাঠে ছিলাম, মাঠে আছি, মাঠে থাকব। কে আমাদের সাথে থাকবে? কুতুবুল আলম আল্লামা সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি বলতেন, আমাদের কাজ হলো দাওয়াত দেয়া, মুয়াজ্জিনের কাজ হলো আজান দেয়া। কে জামাতে হাজির হবেন, কে হবেন না, এটা তার ব্যাপার। আমরা দেশ, মানবতা, স্বাধীনতা, সার্বভৌমত্বের পক্ষে, বিশেষ করে নিগৃহীত মুসলিম জনতার পক্ষে আমরা সবসময় আছি এবং আগামী দিনেও থাকব। কিন্তু অতীব দুঃখজনক হলো সত্য, দেশ বারবার নেতার পরিবর্তন হয়েছে, সরকারের পরিবর্তন হয়েছে, কিন্তু অতীব দুঃখজনক হলো সত্য, আমাদের ভাগ্যের পরিবর্তন ঘটে নাই। যারা এসেছেন তাদের ছত্রছায়ায় কিছু ফৈফুর লোক অল্প দিনের মধ্যে আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে, যেটা আমরা দেখছি। বিগত সরকারের আমলে আসলে আমাদের সমস্যা হলো আমরা অতীত থেকে শিক্ষা গ্রহণ করি না। বিগত সরকার যেভাবে দেশ ছেড়ে পালিয়েছে, কানাডায় বেগমপাড়া তৈরি করার পরও তাদের যাওয়ার জায়গা হয়নি। বর্তমানও এই তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তীকালীন সরকারের আমলেও কিছু লোক আবার বিগত ফ্যাসিস্টের ভূমিকায় অবতীর্ণ হচ্ছে। আমরা অত্যন্ত গভীরভাবে লক্ষ্য করছি, বাঙালি জাতি
যদি পিছনের ইতিহাস থেকে যদি শিক্ষা গ্রহণ না করে, বিগত সরকার যেভাবে দেশ থেকে বিতাড়িত হয়েছে, লাঞ্ছনা বঞ্চনার শিকার হয়েছে, বর্তমানে আমরা যারা করতেছি এদেরকে এর চাইতে ভয়াবহ পরিণতি মুখে পতিত হতে হবে, এটা আমরা বিশ্বাস করি। কারণ ইতিহাস কাউকে ক্ষমা করে না। প্রিয় আমতলীবাসী, বরগুনা জেলাবাসী, ইতিমধ্যেই ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখার বিপ্লবী সভাপতি, গণমানুষের আস্থার নেতা মুফতি মিজানুর রহমান কাছিমি বরগুনার সকল দপ্তরে নক করেছেন। বিশেষ করে ডিসি মহোদয়ের সাথে একাধিকবার কথা হয়েছে, তিনি আশ্বস্ত করেছেন। কিন্তু প্রশাসনকে আমরা বিশ্বাস করি, বিশ্বাসের জায়গা যদি তারা নষ্ট করেন আমরা একথা বলতে বাধ্য হব। দাবি আদায় কিভাবে করতে হয় সেটা ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দরা জানে। পীর সাহেব চরমনাইর কর্মীরা রাস্তায় যখন নামে, তারা রাস্তায় বুক পিটে দিতে জানে। অতএব সাধারণ মানুষের পক্ষে দাবি আদায়ের জন্য যদি আমাদেরকে রক্ত দিতে হয়, আমরা মাঠে ময়দানে থেকে সেটা আদায় করব। কথা পরিষ্কার। এতটুকু নদী, আপনারা সাংবাদিক ভাইরা আছেন, আপনারা জাতির বিবেক, খবর নিয়ে দেখেন বরিশাল বেলতলা আগে ছিল 8 টাকা, বর্তমানে হয়েছে 5 টাকা। বরিশাল, তারপর লঞ্চঘাটের পরে যে কাউয়ারচার যে খেয়াঘাট আছে, আগে টাকা বেশি ছিল, এখন 5 টাকা চলছে। আপনারা খবর নিয়ে দেখুন। আমতলীতে এমন কি ঘটে গেছেন, এমন কি কার আবির্ভাব হয়েছেন যে অল্প সময়ের মধ্যে আমি আশ্চর্য হয়ে যাই। একজন শ্রমিক যদি বরগুনা থেকে আমতলীতে আসতে হয়, এসে যদি এখানে কেউ শ্রম দেয়, শ্রম দেওয়ার পরে 500 টাকা হাজিরা পাবে, তাকে 50 টাকা ভাড়া গুনতে হবে। তার বাড়িতে নুন আনতে পান্তা ফুরাবে। রাতের অন্ধকারে যখন আল্লাহর দরবারে দোয়া করবে, তোমাদের পরিণতি ভালো হবে না, কারণ মুসলিমের দোয়ার মধ্যে আল্লাহর দরবারে কোনো পর্দা থাকে না। প্রিয় ভাইয়ের আমার, মাননীয় জেলা প্রশাসক মহোদয় সহ ঊর্ধ্বতন সকলের দৃষ্টি আকর্ষণ করছি, আমরা মজলুম মানবতার পক্ষে রাস্তায় দাঁড়িয়েছি। এই প্রচন্ড রৌদ্রের ভিতরে আমরা শুধু জানান দিতে চাই, আমাদের এই কথায় যদি আপনাদের কর্ণকুহারে প্রবেশ না করে, আমরা এর চাইতেও বড় ধরনের কর্মসূচি নিয়ে আমরা মাঠে নামবো। স্পষ্ট ভাষায় বলতে চাই, বরগুনা জেলাধীন যতগুলো খেয়া স্পটে ভাড়া বাড়ানো হয়েছে, যদি আগের ভাড়ায় ফিরে না আসা হয়, অর্থাৎ আমাদের দাবি 10 টাকায় ফিরে আসা না হয়, এদেশের গরিব দুঃখী মেহনতি মানুষদের ভাগ্য নিয়ে যদি ছিনিমিনি খেলা হয়, আপনাকে বুঝতে হবে আপনার যে রুমে আপনি বসে থাকেন, এই রুমের এসির টাকা জনগণের ভোটের থেকে আসেন। আপনাদের বেতন জনগণের টাকায় হয়, আপনারা প্রজাতন্ত্রের কর্মচারী। অতএব জনগণের ভাষা আপনাদেরকে বুঝতে হবে। আমি মাননীয় প্রধান উপদেষ্টাকে লক্ষ্য করে বলতে চাই, 24-এর আন্দোলনের পরে আপনাদেরকে সাধারণ জনতা ক্ষমতায় বসিয়েছে, আপনাদেরকে এজন্য বসিয়েছেন। বিগত সরকারগুলো স্বাধীনতার পরে কেউ জনগণের কথা চিন্তা করে নাই, সবাই শোষণের হাতিয়ার হাতে নিয়ে আমাদেরকে শোষণ করেছে, আমাদেরকে নির্যাতন করেছে। এর থেকে পরিত্রাণের জন্য 24-এর আন্দোলনে আমরা আপনাদেরকে ক্ষমতায় বসিয়েছি। আমরা চাই আপনাদের মাধ্যমে এই দেশটা একটা শান্তিময় পরিবেশ তৈরি হবে, সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ শান্তিতে বসবাস করবে। কিন্তু যেগুলো দেখছি, এগুলো দেখার জন্য প্রস্তুত ছিলাম না। আমরা অবিলম্বে মাননীয় প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা পরিষদের, বিশেষ করে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি আছেন, আপনি খবর নেন। ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়ার মাধ্যমে আমরা জানিয়ে দিচ্ছি, বরগুনার জেলাধীন যতগুলো খেয়া আছে, এই খেয়ার ইজারা বাতিল করে নতুন ইজারা করেন, সহনীয় পর্যায়ে 10 টাকা ভাড়া নির্ধারণ করার জন্য তীব্র দাবি জানাচ্ছি। প্রিয় ভাইয়ের আমার, আমরা আপনাদের সকলকে আগামী দিনের আন্দোলনে
আমাদের এই আন্দোলনের শরীক হওয়ার আহ্বান জানাচ্ছি। মানবতাবাদী নেতা বীর সাহেব চরমনাইয়ের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমরা ব্যক্তির কোন পক্ষে আন্দোলন করছি না, আমরা আন্দোলন করছি এদেশের স্বাধীনতাকামী মুক্তিকামী মানুষের পক্ষে। একজন জেলে মজদুর, একজন কৃষক, একজন শ্রমিকের পক্ষে আমরা কথা বলছি। কারণ আপনারা যারা বাজারে গিয়ে বড় মাছটা ক্রয় করেন তারা 25 টাকার মূল্য বুঝবেন না, কিন্তু যেই লোক বাজার করতে গিয়ে চোখের পানি ফেলে বাসায় যেতে হয় তিনি বোঝেন 25 টাকার দাম কত, 25 টাকার মূল্য কত। স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখার পক্ষ থেকে যদি আমাদের দাবি মেনে না হয়, প্রয়োজনে আমরা ডিসি অফিস ঘেরাও করব, প্রয়োজনে আমরা মাথায় কাপড়ের কাপড় বেঁধে মাঠে নেবে আমাদের দাবি আমরা আদায়ের চেষ্টা করব। আপনাদের সবাইকে আমাদের সাথে শরীক হওয়ার আহ্বান জানিয়ে আজকের এই মানববন্ধনে যারা উপস্থিত হয়েছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশেষ করে গণমানুষের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, দেখা হবে রাজপথে, কথা হবে স্লোগানে। আপনারা একটু দাঁড়ান। সম্মানিত ভাই বন্ধুগণ, এখন আমাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ আমতলী উপজেলা শাখার সংগ্রামী সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্র নেতা জনতা জনাব হযরত মাওলানা হাফেজ ইউসুফ মাতুব্বর। আপনারা এই পাশে দাঁড়ান। আপনাদের ভাড়া কমানোর জন্য আমরা আন্দোলন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ আমতলী উপজেলা শাখার উদ্যোগে মানববন্ধনে আয়োজিত আমরা এখানে কি জন্য দাঁড়িয়েছি আপনারা সবাই জানেন। আজকের এই খেয়া 5ই আগস্ট 24-এর আগে ছিল 20 টাকা ভাড়া এবং 5ই আগস্টের পরবর্তী এখন বর্তমানে 25 টাকা ভাড়া করা হয়েছে। আমরা দেখেছি 5ই আগস্টের আগে ফ্যাসিস্ট তাদের দোসরেরা 20 টাকা ভাড়া নিয়েছিল, এখন 25 টাকা নেওয়া হচ্ছে। আমরা কি ধরে নিব ফ্যাসিস্টের থেকে এখন যারা ইজারাদার নিচ্ছে অথবা যারা লুটে পুটে খাচ্ছে তারা বড় ফ্যাসিস্ট? আমরা সোচ্চার করে দিতে চাই এই খেয়াঘাট ইজারাদার বাতিল করতে হবে এবং সংক্ষিপ্তভাবে আলোচনায় 10 টাকা ন্যায্য ভাড়া দাবি করছি এবং সকল জনগণের পক্ষ থেকে এই দাবি আদায়ের জন্য আমরা রাজপথে আছি, থাকবো ইনশাআল্লাহ। আপনাদেরকে সাথে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্ভবত ভাই বন্ধুগণ, এখন বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখার সংগ্রামী উপদেষ্টা ও ইসলামী আন্দোলন বাংলাদেশ আমতলী উপজেলা শাখার সংগ্রামী সভাপতি রাজপথের লড়াকু সৈনিক জনতা জনাব হযরত মাওলানা মুফতি ওমর ফারুক হাদি। এর পূর্বে আমি আমাদের রাষ্ট্রের মানববন্ধনের দাবি সমূহ আপনাদের সাথে পাঠ করছি। ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ আমতলী উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত আজকের আমাদের দাবি সমূহ: নাম্বার 1, বরগুনা জেলার আমতলী পুরাঘাটা খেয়াঘাটের ইজারা আগামী 24 ঘন্টার মধ্যে বাতিল করতে হবে। 2, খেয়া ভাড়া 25 টাকার পরিবর্তে 10 টাকা করতে হবে। নাম্বার 3, ছাত্র ছাত্রীদের স্কুল হোক, কলেজ, আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা, হাফিজি মাদ্রাসার ছাত্রাখালী হোক কিংবা বাইসাইকেল, মোটর সাইকেল সহ হোক, তাদের ভাড়া ফ্রি করতে হবে। নাম্বার 4, ফেরিতে বাইসাইকেল, মোটর সাইকেল ও রিক্সার ভাড়া ফ্রি করতে হবে। আপনারা সবাইকে এই দাবির সাথে একমত? সম্ভবত ভাই বন্ধুগণ, এখন আমাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন গণমানুষের নেতা, রাজপথের লড়াকু সৈনিক জনতা জনাব হযরত মাওলানা মুফতি ওমর
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামী শ্রমিক আন্দোলন আমতলী উপজেলা শাখা কর্তৃক আয়োজিত পায়রা নদীর পূর্ব প্রান্তে আমতলী পুরাঘাটা খেলাঘাটে অনুষ্ঠিত আজকের মানববন্ধন কর্মসূচির সম্মানিত সভাপতি, আমার প্রিয় সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ সহ সকল সহযোগী সংগঠন, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, কর্মী ভাইয়েরা, সর্বস্তরের জনতা, আজকে প্রমাণিত হল ইসলামী আন্দোলন বাংলাদেশ শুধু ইসলামের কথা বলে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলাম, দেশ, মানবতার স্বার্থে কথা বলে। ইসলামী আন্দোলন বাংলাদেশ মানুষের সাথে রাজপথে কথা বলে। সংগ্রামী ভাই বন্ধুগণ, আমার প্রিয় সাংবাদিক বন্ধুগণ, প্রশাসনের দায়িত্বশীল ভাইগণ, বিশেষ করে আমি লক্ষ্য করছি আমাদের এই মানববন্ধন কর্মসূচির সামনে আমাদের প্রিয় বাংলাদেশের প্রিয় বাহিনী, নৌবাহিনীর একটি গাড়ি রয়েছে এবং দায়িত্বশীল অফিসার এবং দায়িত্বশীল ভাইরা রয়েছেন। আমাদের কথা অত্যন্ত স্পষ্ট, যেখানে পটুয়াখালী, বরিশাল সহ বিভিন্ন নদীর খাওয়ায় পারাপারের চার্জ অর্থাৎ ভাড়া কমেছে, সেখানে আমার প্রিয় বরগুনার বিভিন্ন খাওয়া ভাড়া বাড়ার কোন যৌক্তিকতা নাই। আমরা গভীরভাবে লক্ষ্য করছি বিগত 5 তারিখের আগে যেই ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় ছিল, সেই ফ্যাসিস্টের পথই একদল স্বার্থান্বেষী মহল চলছে। আমার প্রিয় বরগুনার জেলা প্রশাসক মহোদয় দৃষ্টি আকর্ষণ করে বলছি, ইজারার নামে জনগণের উপরে ভাড়া বৃদ্ধি চাপিয়ে দেওয়া যাবে না। প্রয়োজন বোধে এই ইজারাকে ক্যান্সেল করে নতুন ভাবে ইজারা দিয়ে গণমানুষের স্বার্থে ভাড়া কমানোর একটা উদ্যোগ মাননীয় জেলা প্রশাসক মহোদয়ের সমীপে আমি আকুল আবেদন করছি। বন্ধুগণ, অত্যন্ত দুঃখজনক ভাবে হলো সত্য, আজকের এই প্রোগ্রামটি চরমনায় পীর সাহেবের জন্য নয়, আজকের এই প্রোগ্রামটি ইসলামী আন্দোলনের স্বার্থে নয়, আজকের এই প্রোগ্রামটি কোন একটি বিশেষ জনগোষ্ঠীর স্বার্থে নয়, আজকের এই প্রোগ্রামটি হচ্ছে এদেশের গণমানুষের স্বার্থে। কি বলেন? এই গণমানুষের স্বার্থে আয়োজিত আজকের এই প্রোগ্রামে সর্বস্তরের জনতার উপস্থিত থাকার কথা ছিল, উপস্থিতি আমাদের কাম্য ছিল। যাই হোক, এই প্রচন্ড রোদের মধ্যে, বরখা রোদের মধ্যে আমরা দীর্ঘ সময় আপনাদেরকে দাঁড়িয়ে রাখতে চাই না। আমি আগামী দিনের যে কোনো আন্দোলন, সংগ্রাম আর কর্মসূচিতে ব্যাপকভাবে উপস্থিত হওয়ার জন্য আহ্বান জানিয়ে এবং আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। পীর সাহেব হুজুর চরমনাই জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। সভাগত ছবি নাও, ব্যানার একটা ছবি নাও, ছবি নাও, ছবি নাও, ভালো একটা ছবি নাও। আমরা ইতিপূর্বে আমাদের দাবিসমূহ দাবিসমূহ আপনাদের সামনে পেশ করেছি যে এই খেয়াঘাটের ইজারা বাতিল করতে হবে এবং ভাড়া 25 টাকার পরিবর্তে 10 টাকা করতে হবে এবং এই 2 দফা সহ মোট 4 দফা আপনাদের সামনে পেশ করেছি। এই 4 দফা যদি আগামী 24 ঘন্টার মধ্যে যদি আমাদের দাবি মানানো হয়, তাহলে ইনশাআল্লাহ মঙ্গলবার 11:30 সময় আমতলী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ঘেরাও করা হবে ইনশাআল্লাহ। আমাদের আজকের 4 দফা দাবি যদি বাস্তবায়ন করা না হয়,
জননেতা জনাব শাহ আলম তালুকদার, জননেতা জনাব মোহাম্মদ শাহ আলম তালুকদার, সভাপতি ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ আমতলী উপজেলা শাখা। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, সমস্ত দরুদ ও সালাম ওই মহামানবের জন্য যাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক কিছুই সৃষ্টি করতেন না। সম্মানিত উপস্থিতি, সর্বস্তরের মানুষ, যেই মাইকের আওয়াজ যারা শুনছেন, ভাইয়ের আমার, আমাদের দাবি স্পষ্ট। আমাদের দাবি জনগণের, আমাদের দাবি আমাদের দলের নয়, জনগণের। আমরা গরিব দুঃখী মেহনতি মানুষ, সর্বস্তরের মানুষ। আমাদের জেলা বরগুনা, আমাদের কাজের জন্য বরগুনা যেতে হয়, ডিসি সাহেবের কাছে যেতে হয়। অতএব সেখানে পারাবারের একটা মাত্র পথ এই পায়রা নদীর, সেটা হইল খেয়া। যেখানে ভাড়া ছিল, আমার জীবনে আমি প্রথম রাজনৈতিক আমার যৌবনকালে 5 টাকা থেকে শুরু দেখেছি। আজকে এখানে 25 টাকা করা হয়েছে। এরা আমাদের প্রতি জুলুম করা হয়েছে, আমাদের প্রতি অত্যাচার করা হয়েছে, জনগণের উপর স্টিম রোলার চালানো হচ্ছে। ভাই আমার, প্রশাসন কাছে বলতে চাই, প্রশাসন এখানে যারা গোয়েন্দা বিভাগ আছেন, যারা এখানে প্রশাসনের লোকেরা আছেন, আপনাদের মাধ্যমে আমরা ডিসি সাহেবের কাছে বলতে চাই, আমাদের এই দাবি আমরা পেশ করেছি। দাবি মানেন, জনগণের দাবি মানেন। যদি না মানেন, অন্য পরিস্থিতি শেষ চলে জন্য প্রশাসন দায়ী থাকবেন। সাবধান, আমরা হুঁশিয়ার করতে চাই, বাঙালি দাবি আদায় করতে জানে। যদি দাবি আদায় করতে না জানতো, তদানীন্তন পাকিস্তান আমলের সেই প্রখ্যাত বাহিনীর মধ্যে বাংলাদেশ স্বাধীন করতে পারতো না। আমরা দাবি আদায় করতে জানি, কিভাবে দাবি আদায় করতে হয় তা বাঙালিরা জানে, বিশেষ করে দেশের জনগণ জানে। তাই আমাদের যে আলটিমেটাম দিয়েছি, এর মধ্যে দাবি আদায় মেনে নিন, নাইলে সামনে আমাদের যে আন্দোলন, তা আন্দোলন তীব্রতর হয়ে যাবে। এজন্য প্রশাসন দায়ী থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে যারা যোগদান করছেন, সবাই সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য এখানেই শেষ করছি। এখন একটু সংক্ষিপ্ত মোনাজাত হবে, মোনাজাত শেষেই সঙ্গে সবার সমাপ্তি ঘোষণা হবে। সম্মানিত ভাই বন্ধুগণ, আজকের মানববন্ধন শেষে এখন আমাদের সামনে দোয়া মোনাজাত পরিচালনা। আজকের খ্যাতি যাত্রী, আজকের বাংলাদেশ মুজাহিদ কমিটি বরগুনা জেলা শাখার সম্মানিত সদর মাওলানা আবু তালেব সাহেব। এদিক ভালো করে নিও বান্দা, এদিকে এদিকে খেয়াল করিও। বড় গাড়ি ওঠে না, বড় গাড়ি উঠতে নিষেধ করো। প্রশাসনের গাড়ি আছে।